গত 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে যুব সাথী প্রকল্পের আবেদন, যা চলবে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত। 21 থেকে 40 বছর পর্যন্ত মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীরা এই আর্থিক সহায়তা পাবে রাজ্য সরকারের থেকে। তবে যুব সাথী আবেদনের প্রথম দিন থেকেই ভিড় বেড়েছে ক্যাম্পে। প্রথম দিনেই মোট আবেদনের সংখ্যা ছাড়িয়েছিল প্রায় 5 লক্ষ। তবে 3 দিন পরেও দেখা গেল যুব সাথী প্রকল্পে যুবক যুবতীদের আবেদন জমা পড়ছে প্রায় 3 গুণ। মঙ্গলবার দুপুর পর্যন্ত যুব সাথী প্রকল্পের মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে 17,28,464। তার মধ্যে 12,67,006টি আবেদন যুবকদের এবং বাকি 4,61,458টি আবেদন যুবতীদের। তবে যোগ্য প্রক্রিয়ার মাধ্যমে ফর্ম যাচাইয়ের পরেই এই যুব সাথী প্রকল্পের সুবিধা মিলবে। তবে যারা রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তা, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া যারা সরকারি কিংবা বেসরকারি জায়গায় কর্মরত, তারাও এই প্রকল্পের আওতাভুক্ত নয়। যুব সাথী ক্যাম্পে রীতিমতো ভিড় বাড়ছে দিন প্রতিদিন। যুব সাথী প্রকল্পের পাশাপাশি লক্ষ্মী ভান্ডারের সুবিধাও পাচ্ছে এই ক্যাম্পের মাধ্যমে মহিলারা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। স্কিল ইন্ডিয়া গড়তে উদ্যোগী হয়েছে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই। মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপ করতে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই এর উদ্যোগ জীবন নির্মাণে আলোর দিশা। আর এরই মাধ্যমে বিগত 7 বছর ধরে সাফল্যের সাথে এগিয়ে চলেছে। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই এর বিভিন্ন কোর্সগুলির মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান কোর্স ও ফিটার কোর্স 2 বছরের জন্য, ওয়েল্ডার ও কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কোর্স 1 বছরের জন্য। শুধু তাই নয়, প্লেসমেন্টেরও ব্যবস্থা চোখে পড়ার মতো। বিভিন্ন কোম্পানি প্লেসমেন্টের মাধ্যমে আইটিআই ট্রেনিদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রী উভয়েই প্লেসমেন্ট পেয়েছে। কোম্পানির কর্তৃপক্ষ তাদের দক্ষতা এবং আচরণ নিয়ে প্রসন্ন। তাই আমাদের লক্ষ্য ছাত্র ও ছাত্রী উভয়ের দক্ষতাকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়া। ভর্তি সংক্রান্ত বিশদ বিবরণ জানার জন্য এখনই যোগাযোগ করুন 7585874749 এই নম্বরে।